আমি স্যালুট জানাই এই জেলাকে। মহামতি গোখলে বলতো না, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। দক্ষিণ 24 পরগনা যা আজ ভাবে সমগ্র বাংলা কাল ভাবে। আমার স্যালুট যে এত চেষ্টা করেছে, তাও মায়েরা, দিদিরা, ভাইয়েরা, সমবয়সী সতীর্থরা দাঁত ফোটাতে দেয়নি একটা বুথে বিজেপিকে। স্যালুট আপনাদের যে এদের ফাঁদে আপনারা পা দেননি। আর যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা ভাবছে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। চা পাতার দাম ছিল 150 টাকা, আজকে 400 টাকা। দুধের দাম ছিল 28 টাকা লিটার, আজকে প্রায় 60 টাকা লিটার। সর্ষের তেল ছিল 100 টাকার নিচে, আজকে প্রায় 200 টাকা লিটার। কি অবস্থা দেশে! আপনি ভাবুন কাকে ভোট দিয়েছেন। যখন ইচ্ছা কখনো নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো ভোটবন্দির নাম করে এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো এলপিজির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো নাগরিকত্বর প্রমাণ দেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। আরে আমরাও লাইনে দাঁড় করিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করিয়ে দুয়ারে সরকারে পরিষেবা দিয়েছে। মমতা ব্যানার্জি সরকার লাইনে দাঁড় করিয়ে যুবসাথীর ভাতা দিয়েছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাদের সকলকে নিতে হবে। আপনারা বলুন তো, এদের এত রাজ্যে এরা ক্ষমতায়, বিজেপির কিছু নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আর কিছু নেতা বলছে আমরা এলে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো। আমার ওপেন চ্যালেঞ্জ, বিজেপি তাদের বহিষ্কার করুক। আর যারা বলছে বাড়াবো তাদেরকে বলবো নরেন্দ্র মোদী আর অমিত শাহকে গিয়ে বলুন 15টা রাজ্যে আপনাদের সরকার ক্ষমতায়, একটা রাজ্যে যদি লক্ষ্মীর ভান্ডার যেভাবে আমাদের সরকার পরিবারের 5 জন মহিলা থাকলে 5 জনকেই দিয়েছে, আপনারা দিয়ে দেখান, তৃণমূল কংগ্রেস বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে না, প্রার্থী পদ প্রত্যাহার করব। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। পারবেন আপনারা? এরা যখন আসবে জিজ্ঞেস করবেন, যখন সংকটের সময় বুলবুল, আমফান, যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়, কোভিডের মতো মহামারী, তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। বিজেপির কোনো নেতা কর্মীদের টিকি খুঁজে পাওয়া যায়নি। আজকে বাংলায় জিততে না পেরে অমিত শাহ সভা করে এসে বলেছিল 2021 সালে সুন্দরবনকে জেলা করে 2 লক্ষ কোটি টাকা দেবো, 2 পয়সা দেয়নি। 5 বছর হয়ে গেছে। এদেরকে বলো হিসাব দাও। আমরা তো হিসাব দিয়েছি, উন্নয়নের পাঁচালী আমাদের প্রতিনিধিরা বাড়িতে বাড়িতে পৌঁছেছে। আমি আজকে কত মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কতজন খাদ্যসাথী পাচ্ছেন, কতজন কন্যাশ্রী পাচ্ছেন, কতজন আবাস পেয়েছেন, কতজন যুবসাথী পেয়েছেন, আমি তার হিসেব দিয়েছি পুঙ্খানুপুঙ্খ। বিজেপির হিসাব কোথায়? হিসেব কোথায়?